আচ্ছা, আমার সারাদিনটা কেমন কাটলো, তারপর কোথায় গেলাম, কি কাজ করলাম, কি রান্নাবান্না করলাম, সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু এটা তো আমি জানি না যে আপনারা কেমন আছেন, কোথায় থেকে আমার এই ভিডিওগুলি দেখেন, কি রান্নাবান্না করছেন। এটা কিন্তু একদমই সত্যি কথা। আমারও কিন্তু জানতে ইচ্ছে করে আপনারা কোথায় থেকে আমার এই ব্লগগুলি দেখেন, তারপর কেমন আছেন, কি রান্নাবান্না করেছেন। তাই আমি চাইবো আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখে অবশ্যই কিন্তু আপনাদের বিষয়ে একটু কমেন্টে জানিয়ে যাবেন। এটা জানলে আমার খুবই ভালো লাগবে। তো আজকেও কিন্তু প্রতিদিনের মতো সকালবেলায় উঠেছিলাম, উঠে সমস্ত বাসি কাজকর্ম করে স্নান করে পুজো করে গিয়েছিলাম আমার ডিউটিতে। আমাদের তো ব্যস্ত জীবন, সংসার যেভাবে সামলাতে হবে তেমনি কিন্তু কর্মজীবনটাও সামলাতে হবে। সকালবেলা যেহেতু গিয়েছি, রান্নাবান্না তো করতে পারিনি, এসে কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম। তো রান্নাটা বসানোর আগে গ্যাসের জায়গাটা একটু মুছে নিলাম। এই যে আগেও কিন্তু বলেছিলাম আমাদের ঘরে কিন্তু ইঁদুরের উপদ্রব প্রচুর রয়েছে। রান্নাঘরে ঢুকে সর্বপ্রথম আগে ডালটা বসিয়ে দিব। তো আজকে রান্না করব মুসুরির ডাল। মুসুরির ডাল বলতে ডাল ভর্তা করব আজকে। তো ভেবেছি ডালটা ভর্তা করে নিই, পেঁয়াজ রসুন তারপর কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে এরকম করে বানালে কিন্তু ভালো লাগে। তো ডালটা ওইদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম। যেহেতু হাতে সময় ছিল না, তো রান্না করতে করতেই কিন্তু সব কিছু প্রিপারেশন করে নিচ্ছি। এখানে ঝিঙ্গে, আলু, স্কোয়াশ কেটে নিচ্ছি। একটা মাখা মাখা সবজি করব, কিছুটা ডালের বড়ি রয়েছে, তো ডালের বড়ি দিয়ে একটা মাখা মাখা সবজি আর একটা কোনো কিছু ভাজি করে নেব। এখন যেমন অবস্থা চলছে, সব কিছু প্রিপারেশন করে রান্না বান্না করলে ভালো হয়। এতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটাও সেভ হয়। কিন্তু আমার সেটা করার উপায় নেই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তার জন্যই কিন্তু এই রান্না করতে করতেই সব কিছু প্রিপারেশন করে নিচ্ছি। তো দেখুন সবজিটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে রান্নাটা খুবই টেস্টি হয়েছিল। এই গরম মশলা দিয়েছিলাম শেষে, আর জিরের গুঁড়ো, তারপর আদা বাটা, পেঁয়াজ বাটা দিইনি, লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে কিন্তু একদম মানে একটু মাখো মাখো করে সবজিটা বানিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু লাউয়ের ডাঁটাও দিয়েছিলাম। তো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে খাওয়া দাওয়া শেষ হতে হতে 4টে বেজেছিল। তারপর ছিল আমার ভিডিও এডিটিংয়ের কাজ। 1 ঘন্টা ভিডিও এডিটিং করতে লেগেছে। এখনও তো ভয়েস ওভার দিইনি, শুধু এডিটটাই করেছি। সত্যি কথা বলতে আমার ভয়েস ওভার দেওয়ার সময়ই হয় না। যখনই আমি ভয়েস ওভারটা দিতে যাই তখনই কিন্তু বাইরের নয়েজটা পাওয়া যায়। তো কি করব, করার উপায় নেই, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখুন বিকেলের কাজকর্ম শুরু করে দিয়েছি। এখন কিন্তু সন্ধ্যা লাগা প্রায়। ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে কিন্তু উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে ছেলেকে পড়াতে বসিয়েছি। ছেলের আর এক্সাম বেশি দিন নেই, মোটামুটি 17-18 দিন হবে রয়েছে। তার জন্যে কিন্তু তাকে একটু টাইমটা দিতে হয়। মোটামুটি সন্ধ্যার থেকে 9টা পর্যন্ত তাকেই আমি সময়টা দেই, আর কোনো কিছুতে দেই না। তারপর ছেলেকে পড়ানোর পর এই যে একটু রুটি করেছিলাম আর দুপুরে সবজি ছিল, সেটাই কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। তো আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো তাহলে রাখছি, টাটা।